সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। এসো, ভেতরে এসো। আজকে থেকে তুমি এই রুমে থাকবে। একটু নোংরা হয়ে আছে, তুমি পরিষ্কার করে নেবে। তোমার যা কিছু দরকার হবে তুমি আমাদের ডাকবে না। তোমার যা যা দরকার সবকিছুই আছে। আর রইল খাওয়ার কথা, খাবার সময় হলে আমরা দিয়ে যাব। আর আমার যা মনে হচ্ছে এইসব ছাড়া তোমার আর কিছু মনে হয় না লাগবে। চলে এসো। অরুণা, কামিয়া বলে মেয়েটা একদমই ঠিক কাজ করেনি। তুই ওকে ওই রুমে রেখে আসলি। আমার কিন্তু এটা একদমই ঠিক লাগেনি। আরো তো অনেক ঘর ছিল। দেখ, ওই রুমটা কত নোংরা ছিল, কত দিন বন্ধ হয়ে পড়েছিল। ওই রুম নয় তো কি ওকে রাজমহল দেব? ওর জন্য ওই রুমই ঠিক। যেমন কর্ম তেমন ফল, যেমন বুনো ওল তেমনি বাঘাতে তুল। বড় বড় লোকেরা না ঠিকই বলে রে, বড় লোক হওয়া এত সহজ নয়। নিয়ে আসো তবে ওদেরকে। কিছু পেতে গেলে না কিছু করতেও হয়। কোথায় আমি ভেবেছিলাম মখমলে গদি, রেশমের চাদর, 56 ভোগ দিয়ে আমার স্বাগত হবে। এই বাড়িতে আমি আয়েশ করব, আরাম করব, আর যা চাইব তাই পাবো। তো আমার স্বাগত হয়েছে হুলোয়। কুল ডাউন কামিয়া, কুল ডাউন। সব হবে, আরাম করে হবে। আমিও দেখে নেব এই প্রধান ফ্যামিলির লোকেরা আমাকে আমার অধিকারের থেকে আমাকে কতদিন এইভাবে দূরে রাখবে। বাবা রে, ও মামা, ও মামা, আমার ছোনা মামা। না, আমার মামাদের কষ্ট হচ্ছে এখানে, তাই তো?
না কাঁদে না চলছে না, আমি বুঝতে পারছি তো। আমি তোকে না প্রমিস করছি, তোর যা কিছু অধিকার আছে না, আমি সব অধিকার তোকে ফিরিয়ে দেব, যেটা তোর প্রাপ্য। তুই দেখে নিস, খুব তাড়াতাড়ি তোর মা এই বাড়িতে রাজ করবে, আর তার ইশারায় সবাই নাচবে। জামাইবাবু এসব যা করে গেল, আর এখন এই কামিয়া একই সাথে এতগুলো আঘাত দিদি কি করে সহ্য করবে কে জানে। না না, আমাকে দিদির সাথে একবার কথা বলতে হবে। আরে এত জোরে কাঁদছে, দিদি কি তাহলে রুমে নেই? দিদি না না না, কি হয়েছে মা? মেয়েটা কতক্ষণ ধরে কাঁদছে আর তুই এখানে চুপচাপ বসে আছিস? না না না, বসে বসে কি ভাবছিস কে জানে। ও না 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 দিদি, দিদি না 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 না, ও না না, ও কাঁদছে। কেন জানি না ও চুপ করছে না। আমি ওকে চুপ করাচ্ছি, কাঁদতে কাঁদতে মেয়েটা চোখ মুখ লাল হয়ে গেছে। জানি না ওর কি হয়েছে, সকাল থেকে ও কেঁদেই যাচ্ছে। দিদি আমি বুঝতে পারছি তোর জীবনে যে সমস্ত কিছু ঘটেছে, মানে জামাইবাবু আর তোর মধ্যে, তাছাড়া ওই মেয়েটাকে ঘরের মধ্যে জায়গা দিয়ে তোর মনের মধ্যে যা কিছুই চলছে সেটা আমি বুঝতে পারছি। আমি জানি তুই এগুলো সামলে নিবি, কারণ তুই খুবই স্ট্রং। আর বসে আমি শুধু তোকে একটাই কথা বলতে চাইছি দিদি, যা সব কিছু ঘটেছিল বা যা এখন ঘটছে, এর মধ্যেই বাচ্চা মেয়েটার কোনো দোষ নেই। তাকে পৃথিবীতে বাঁচতে হলে তোর ভালোবাসা, তোর স্নেহ ওর খুব দরকার দিদি। তুই ওকে এভাবে অবহেলা করিস না। আমি জানি যে তুই কোন পরিস্থিতিতে জড়িয়ে আছিস, কিন্তু তুই চিন্তা করিস না দিদি, তোর ভাই তোর পাশে সারা জীবন আছে। তুই এই মেয়েটাকে বাড়িতে রাখার জন্য যে সিদ্ধান্ত নিয়েছিস, আমি জানি না যে তুই সেটা ঠিক করেছিস না ভুল করেছিস, কিন্তু তোর এই সিদ্ধান্ততে আমি খুশি নই। তুই আমার দিদি, এত দিন ধরে তোকে আমি দেখে আসছি। আমি জানি দিদি তোর মনটা খুবই বড়, কিন্তু তুই খুবই সরল। লোকের মুখ দেখে লোককে বিশ্বাস করিস না দিদি। এই পৃথিবীতে নানা ধরনের লোক আছে, সবাই কিন্তু ভালো নয়। যে নিজেকে যেমনটা দেখাবে ভিতরে কিন্তু সে ওরম নাও হতে পারে। আর এই কথাটা তোর থেকে বেশি আর কেই বা ভালো জানতে পারে বল?
আমি তো এটা কখনোই বিশ্বাস করতে পারছি না যে জামাইবাবু তুই থাকার পরেও একটা সতীন রেখেছে। আমরা সবাই বিশ্বাস করতাম যে তার মতো আদর্শ পুরুষ, আদর্শ স্বামী এই পৃথিবীতে কোথাও নেই। তাই আমি কিন্তু তোকে সাবধান করছি দিদি, তুই কিন্তু এই মেয়েটাকে বিশ্বাস করিস না। আমার কিন্তু এই মেয়েটাকে ঠিক মনে হচ্ছে না। সত্যি কথা বলতে আমি কিন্তু তোর কথাই চিন্তা করছি দিদি। কত বড় হয়ে গেলি রে তুই, তোর দিদির জন্য এত চিন্তা করছিস, এত কথা ভাবছিস। কিন্তু তুই একদম চিন্তা করিস না। এত সব কিছু দেখার পরেও আমি কিচ্ছু করব না। এইটা খেতে দিয়েছে আমাকে। এটা কুকুরকে দিলে না কুকুরও মুখ ঘুরিয়ে নেবে। ইচ্ছা হচ্ছে ওই চাকরানি অরুণার না মাথাটা ফাটিয়ে দিই। জানি না কি হচ্ছে এই বাড়িতে। পোড়া রুটি দিয়েছে তো কি হবে, দিনের শেষে একটা মাথা গোজার জায়গা তো পেয়েছি। আমার তো একটু খিদেও পাচ্ছে না। তোর বাবা যাওয়ার পর থেকে আমার খিদে তেষ্টা সব মরে গেছে। কিন্তু সোনা, আমি যতটা কষ্ট পাচ্ছি না, তোকে তেমন কষ্ট আমি পেতে দেব না। তোর জন্য যা কিছুই করতে হবে না আমি করব। এই দেখ, চাকরানির মতো হয়তো আছি, কিন্তু তোর বাবার বাড়িতে আমাদের মাথা গোজা ঠাই তো হয়েছে, তাই না? মামা, এটা হচ্ছে তোর জন্য রাজপ্রাসাদ, এটাই তোর পৃথিবী। মাম্মা, এই ঘরটাতে অনেক ধুলো, কিন্তু তোর মাম্মা তোর গায়ে এক ফোঁটাও ধুলো লাগতে দেবে না। প্রধান পরিবারের ওপরে আমাকে রাজ করতে হলে ঝাড়ু কেন, আমি সব কিছুই করতে পারি।
পবিত্রা দিদি, তুমি খুব ভালো। তুমি যত ভালো হবে আমার জন্য সেটাই ভালো হবে। অরুণা, পবিত্রা কোথায়? বসো মা। হ্যাঁ মা। এটা শুভরাজের প্লেট। এটা এখানেই থাক, এটাকে ওঠাবে না। শুভরাজ যে ভুল করেছে তাকে এই পৃথিবীতে কেউ ঠিক বলতে পারবে না। সেরকমই শুভরাজের প্রতি আমার ভালোবাসা, সেটা কেউ কমিয়ে দিতে পারবে না। 28 বছরের স্নেহের সম্পর্ক একটা ভুলের জন্য ভুলে যাব না। মা, খাওয়া শুরু করব? দাও সবাইকে। পোড়া রুটি দিয়েছে তো কি হয়েছে, থাকতে তো দিয়েছে। খাবার তো পাওয়া যাচ্ছে, চাকরানির ঘরেতে আছি, কিন্তু তোর বাবার বাড়িতে আমরা তো একটু জায়গা পেয়েছি, তাই না? মাম্মা, এটা হচ্ছে তোর জন্য রাজপ্রাসাদ, এইটাই তোর পৃথিবী।
আপনি কাম্যাকে স্টোর রুমে কেন রেখেছেন? আমাদের বাড়িতে তো অনেকগুলো সার্ভেন্ট রুম আছে। আমরা ওকে যে রুমটা দিয়েছি সেটা তো আসলে একটা স্টোর রুম, আর অনেক দিন ধরে বন্ধ করা ছিল। এতে তুমি ওকে জায়গা দিয়েছো, আমি দিইনি। সেই জন্য আমার হিসাবে ও যেখানে আছে সেটাই ওর ঠিক জায়গা। কামের কথা না হয় ছেড়েই দিলাম, বাচ্চাটার কথা একবার ভাবুন। আমরা স্বীকার করি বা না করি, ওই বাচ্চাটার শরীরে তো এই পরিবারেরই রক্ত বইছে, তাই না? বিলাস ঠিক বলেছে পবিত্রা। সে এই বাড়িতে আছে, আমরা সবাই তার সঙ্গে একই ছাদের নিচে আছি, এটাই তো তার জন্য যথেষ্ট। এর থেকে বেশি আশা করো না পবিত্রা।